এসআইআর প্রক্রিয়ার পর হঠাৎই ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগে উত্তাল বারাসাত। বৃহস্পতিবার সকাল থেকেই বারাসাত জেলা শাসকের দফতরের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকার মানুষ। কারো বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকা সত্ত্বেও নতুন তালিকায় পরিবারের সদস্যদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। সমস্যার সমাধান ও অভিযোগ জানাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে লাইনে দাঁড়িয়েছেন। কেউ এসেছেন বনগাঁ থেকে, কেউ বাগদা, বসিরহাট কিংবা ব্যারাকপুর থেকেও। সকাল থেকেই জেলা শাসকের দফতরের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের সমস্যা জানাতে অপেক্ষা করছেন তারা। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ার পর অনেকের নাম ডিলিট হয়ে গেছে, ফলে আসন্ন নির্বাচনের আগে ভোটাধিকার নিয়ে উদ্বেগে পড়েছেন সাধারণ মানুষ। কেউ কেউ জানিয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকায় নাম না থাকায় তারা হতবাক। 2002-এর তালিকায় ছিল এবং সে এখানেরই নাগরিক। তার বাবা আমাদের দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছেন এবং তার মা 96 বছর বয়স, এখনো জীবিত। তার নাম রয়েছে, পরিবারের প্রত্যেকের নাম রয়েছে, কিন্তু তার নাম বাদ গেছে লিস্ট থেকে। এবং হিয়ারিংয়ে যেদিন নাম ডাকা হয়েছিল তার, কেননা তার নাম পরিবর্তন হয়েছিল, সে উপস্থিত ছিলেন না, চেন্নাইতে চিকিৎসার জন্য গেছিলেন, কিন্তু সেদিন তার ডকুমেন্ট আমরা জমা করতে পারিনি। সেই কারণে আমাদের আজকে এতটা হেনস্থা হতে হচ্ছে। মানে আপনার শাশুড়ি মায়ের নামটা বাদ গেছে? হ্যাঁ, তার নাম 2002-এর লিস্টে রয়েছে এবং বর্তমানেও তার নাম ছিল, কিন্তু এখন নতুন খসড়াতে ছিল। তার হাজবেন্ড কি করতেন বললেন? তার হাজবেন্ড আর্মিতে ছিলেন। তার বাবা এই দেশের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছেন, ইন্দো চায়না যুদ্ধ লড়েছেন এবং প্রত্যেকটা যুদ্ধে পার্টিসিপেট করেছেন, যেটা স্বাধীনতার আগেও হয়েছে। মানে এই জায়গাটা কিরকম একটা মানে লজিক্যাল, সেটাই, শুধু তার নামটা পরিবর্তন, তার শ্বশুর বাড়ি থেকে যে নামটা দেওয়া হয়েছিল। হাজবেন্ড মানে দেশের হয়ে, হাজবেন্ড এবং বাবা দুজনেই মানে চাকরি করতেন, দেশের হয়ে লড়েছেন। হ্যাঁ, ইভেন ছেলেও তার আর্মিতেই রয়েছে। তার নামটা বাদ গেছে। তার নামটা বাদ গেছে। এটা কাদের গাফিলতি বলে মনে করছেন? আমি বুঝতেই পারছি না কার গাফিলতি এটা হতে পারে, এবং মানুষকে এতটা হেনস্থা। আমরা এখানে থাকি না, আমরা অন্য রাজ্যে থাকি। আমরা যদি এখানে উপস্থিত না থাকি, তাকে এই লাইনে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষকে এতটা হেনস্থা হতে হবে। আপনারা বিএলওর সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, বিএলওর সাথে কথা বলেছে। উনি বলেছে ডকুমেন্ট জমা হয়নি। আমরা এফিডেভিট জমা দিয়েছি যে সে নাম পরিবর্তন করেছে এবং তার বাবার সমস্ত ডকুমেন্ট, তার হাজব্যান্ডের ডকুমেন্ট, ছেলের ডকুমেন্ট সমস্ত কিছু দেওয়া হয়েছে, কিন্তু তাও কিছু হয়নি এবং আমাদের এখানে এতটা হেনস্থা হতে হচ্ছে। 2002-এ তার নিজের নাম রয়েছে যেখানে, সেখানে আমাদের এতটা হেনস্থা। আমার ওয়াইফের জন্য। কেন নাম ওঠেনি? না, ওঠেনি। আগে 2024-এ ভোট দিয়েছিল? হ্যাঁ, না, ওর নতুন ভোট হয়েছে। হ্যাঁ, 2024-এ ভোট দেয়নি? না। আপনার 2024-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ। আপনার বাবা মার নাম আছে? হ্যাঁ। 2002-এর তালিকা? 2002-এর তালিকা, হ্যাঁ আছে। আপনার যখন 2024-এ আপনি যখন ভোট দিয়েছেন, আপনার বাবা মার যখন নাম আছে 2002-এর তালিকায়, সেখানে তো আপনার ওয়াইফের নামটা তো থাকা। আমার শাশুড়ি মার তখন ভোট হয়নি আর কি, ওই জন্য সমস্যাটা হয়ে গেছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? তারা তো 6টা থেকে। 6টা? কোথা থেকে এসছে? বেরিকোমলপুর থেকে। কী নাম আপনার? বিপ্লব মণ্ডল। আর আপনার ওয়াইফের নাম? দিশা মণ্ডল। নাম বাদ গেছে? হ্যাঁ, বাদ গেছে। আমার ওয়াইফের নাম বাদ গেছে। কেন? আপনার 2002 তারিখে নাম ছিল? না, আমার আছে, আমার বাবা মার আছে, কিন্তু আমার ওয়াইফের নেই। ওয়াইফের 2009 সালেতে ভোট হয়। 2024-এ তো ভোট দিয়ে? হ্যাঁ, সব ভোট দিয়ে। তার সত্ত্বেও এইভাবে নামটা বাদ গেছে। যখন ডকুমেন্ট জমা দিয়েছে তখন সব রকম ডকুমেন্ট? হ্যাঁ, টোটাল সাবমিট করেছি সব। তার সত্ত্বেও নাম বাদ গেছে। কোথা থেকে এসছেন? আপনার গোপালনগর থানা, আগাইপুর অঞ্চল। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? প্রায় সকাল 6টার থেকে। আপনার নাম? মাধব বিশ্বাস। আপনার ওয়াইফের নাম? কাকলি বিশ্বাস। কারণে দাঁড়িয়ে বাচ্চা লাইনে দাঁড়িয়েছে? নাম কাটা গেছে তাই। তার নাম কাটা গেল কেন? 2002-এর তালিকায় নাম ছিল না? না, বাবা মা ছোটবেলায় মারা গেছে। কোথা থেকে এসছেন আপনি এখানে? বেরিগোপালপুর। সেটা কোথায়? তো গাইঘাটা থানা। এই যে নামটা কাটা গেল, মানে যখন এসআইআর যখন ফর্মটা যখন ফিল আপ করেছিলেন সব রকম ডকুমেন্ট জমা দেননি? হ্যাঁ, দিয়েছিলাম। তা সত্ত্বেও নাম বাদ গেল? নাম বাদ গেল। 2024-এ ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলাম। কী নাম আপনার? আনন্দ মণ্ডল।